ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বেশি বেশি কর আদায় করতে হবে, তবে গরিবদের কষ্ট দিয়ে আদায় করা যাবে না। ঢাকায় এসেছেন মার্কিন প্রতিনিধি দল। আলোচনা হবে বহুমাত্রিক বিষয়ে। দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচনের আশা। আজ ঢাকা সহ দেশের ১৩ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। গতরাত থেকেই বৃষ্টি হচ্ছে রাজধানীতে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজারে ফিশিং বোট ডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সৈকতের হিমছড়ি ও লাবণী পয়েন্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনকালে ৫৯টি গুলিতে বিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন রাজধানীর আফতাবনগরের শিক্ষার্থী জিল্লুর শেখ। প্রতিশোধ নিতে রাজপথে নেমে এসেছিল পুরো পরিবার। শিল্পাঞ্চল এলাকা গাজীপুর ও আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা প্রায় সব কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরে হরিলুটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একটি মহা আয়োজন নস্যাৎ। ২ কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল। ভিয়েতনামে ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৪ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৮২০ জনেরও বেশি। এখনও নিখোঁজ আছে অন্তত ৮২ জন। পাকিস্তানে টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ দলকে পুরস্কৃত করবে বিসিবি। নাজমুল মুশফিকদের হাতে আজ বিকালে বোনাস তুলে দিবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সৌদি প্রো লিগে শেষ মুহূর্তের গোলে আল আহলির বিপক্ষে হার এড়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।